জয় শিহরি। ভাদ্র মাস শুরু হয়ে যাচ্ছে। ভাদ্র মাসের প্রথমেই তাই আপনাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসছি। আপনারা প্রত্যেকটা ভিডিও খুব ভালোভাবে দেখুন, অনেক কিছু জানবেন এবং আপনাদের জীবন থেকে দারিদ্রতা, অকাল মৃত্যু, দুর্ঘটনা, অশান্তি, ঝামেলা, স্বামী স্ত্রীতে বনিবনা না হওয়া, গৃহে সন্তানদেরকে সুস্থভাবে যাতে মানুষ করতে পারেন, তাই ভাদ্র মাস সর্বশ্রেষ্ঠ মাস, মা লক্ষ্মী দেবীর মাস। এই ভাদ্র মাসে কিছু নিয়ম আছে যেগুলো মেনে চলতে পারলে আমাদের জীবন থেকে এই সমস্ত রকমের সমস্যাগুলো দূরীভূত হয়। ভাদ্র মাসে এই কিছু সবজি আছে যেগুলো একেবারে ভুলেও খেতে নেই। ভাদ্র মাসে এই কাজগুলো করতে নেই। ভাদ্র মাসে এমন কিছু জিনিস গৃহে কিনে আনুন, আর সেই জিনিসগুলো দিয়ে একটি খুব সুন্দর উপায়ের কথা বলে দিচ্ছি, যেটা করলে গৃহ শান্তিপূর্ণ, মঙ্গলময় হয়ে থাকবে সারা বছর। প্রথমেই যে কথাগুলো বলবো, ভাদ্র মাসে গৃহের গাছপালা কেটে ফেলে দেবেন না। গৃহে কুকুর বিড়াল আসলে এদেরকে তাড়াতে নেই। গৃহে যদি কোনো ভিক্ষুক আসে এদেরকে বলতে নেই, আর একবারই ঘুরে এসো, আমার হাতে অনেক কাজ আছে। সবার আগে ভিক্ষা দেবেন। কুকুর বিড়ালকে একটা জিনিস খাইয়ে দিতে পারেন, যেমন বিড়ালকে একটু দুধ আর কুকুরকে একটা রুটি। যদি ভাদ্র মাসের বৃহস্পতিবার বা মঙ্গলবার কুকুর আর বিড়ালকে খাওয়াতে পারেন, তাহলে গৃহে সুখ শান্তি বজায় থাকে। ভাদ্র মাসে মহিলাদের এই দিনগুলোয় মাথা ঘষতে নেই। বৃহস্পতিবার, শুক্রবার, মঙ্গলবার, শনিবার, এই 4টি দিন মেনে চলতে হয়। এই 4টি দিনে নখ কাটতে নেই। এমনকি পুরুষদের ক্ষেত্রেও এই 4টি দিন ভাদ্র মাসের মেনে চলা ভালো। নখ চুল দাড়ি তারাও যদি না কাটে, তাহলে তারাও কর্মে উন্নতি করবে। ভাদ্র মাসে আপনাদের গৃহে কখনোই ঝাঁটা, ধারালো জিনিস যেমন বটি কাটারি কিনে আনবেন না। ভাদ্র মাসে ভুল করেও এই 3টে জিনিস কিনে আনবেন না। আপনাদেরকে বলি, ভাদ্র মাসে আপনারা আপনাদের রান্নাঘরে চালের পাত্র সবসময় ভরাভর্তি রাখুন। যদি সম্ভব হয় ভাদ্র মাসের প্রথমেই সারা মাসের যেটা চাল, সেই চালটা নিয়ে এসে আপনাদের চালের ডাব্বায় ভরে রাখুন। আর একটি খুব গুরুত্বপূর্ণ উপায়ের কথা আজ বলে দেব। তার আগে বলি, কখনোই ভাদ্র মাসে চালের যে পাত্র, চালের টিন কখনোই বা চালের ড্রাম কখনোই উপুড় করে রাখবেন না। অনেকেই ভাদ্র মাসে চালের টিন, আটার টিন, মুড়ির জায়গা এগুলো ধুয়ে শুকনো করে উপুড় করে দেয়। কিন্তু ভাদ্র মাসে জানেন তো, এই জিনিসগুলো উপুড় করতে নেই। আপনারা সোজাভাবে বা আড়ভাবে, কাঁধভাবে রেখে শুকনো করুন, বা শুকনো ন্যাংরা দিয়ে ভালো করে মুছুন, তারপর রোদে রাখুন, সেটা করতে পারেন। কিন্তু সরাসরি উপুড় করে ভুল করেও রাখবেন না যেন। এতে করে গৃহে দারিদ্রতা প্রবেশ করবেই করবে। ভাদ্র মাসে কোন জিনিস কিনে আনবেন, কোন জিনিসগুলো কিনে আনা সব থেকে শুভ জানেন? ভাদ্র মাসে অন্ততপক্ষে একটা দিন আপনারা 5টি কড়ি কিছু ধান অবশ্যই কিনে আনবেন। আপনাদেরকে বলবো এই ধান, এই কড়ি দিয়ে কি করবেন, সঙ্গে থাকুন, খুব সুন্দর উপায়ের কথা বলছি।
আপনারা এই উপায়টা করলে ধনী হবেনই হবেন। যে যত দরিদ্রই হোক তিনি অনেক টাকা পয়সা নাড়াচাড়া করতে পারবেন। করে দেখুন, ফল পাবেন। অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এবার আপনাদেরকে বলি কোন সবজিগুলো একেবারে খাবেন না। দেখুন, ভাদ্র মাসে কখনো ভুল করেও যত অসুবিধেই হোক না কেন লাউ ছোঁবেন না, লাউ খাবেন না। এবার বলি লাউ খেলে কি হয়। আপনারা হয়তো বলবেন যে লাউটা খাবো না কেন, লাউটা খেলে কি হবে। লাউ খেলে এই ভাদ্র মাসে সন্তানের উন্নতিতে বাধা আসবে, সন্তানদের অমঙ্গল হবে, গৃহে পরিবারে অসুখ বিসুখ বাসা বাঁধবে, পরিবারের সুখ শান্তি নষ্ট হবে। দ্বিতীয় যে সবজিটার কথা বলবো, এই দ্বিতীয় সবজিটা হচ্ছে পালং শাক। ভুল করেও ভাদ্র মাসে পালং শাক খাবেন না। পালং শাক খেলে কি হয় জানেন? পালং শাক ভাদ্র মাসে খেলে আপনাদের শরীরে এমনকি হতে পারে জ্বালা পোড়া, আবার হতে পারে অ্যালার্জি। আবার এই ভাদ্র মাসে পালং শাক খেলে গৃহে ভীষণভাবে অমঙ্গল দেখা দেয়, মানে দুর্ঘটনা অঘটন বা গৃহের মানুষ অসুস্থ হবে, তার জন্য অনেক ভোগান্তি আপনাদেরকে ভোগ করতে হবে। ভাদ্র মাসে তাই ভুল করেও পালং শাকটা গৃহে আনবেন না, খাবেন না। যে সময়ের যে সবজি সেই সময়ে ব্যতীত অন্য সময় খেলেই জানবেন গৃহে দারিদ্রতা অভাব আর রোগ জ্বালা। রোগ জ্বালা বাড়া মানেই গৃহে দারিদ্রতা চলে আসে। জানেন তো, যে যত টাকাই রোজগার করুক তার গৃহে যদি রোগ প্রবেশ করে সেই গৃহে কখনোই টাকা পয়সা ধরে রাখা যায় না, সেই গৃহে কখনোই ধনী হতে পারে না গৃহের মানুষ। ক্রমে ক্রমে দরিদ্র থেকে আরও দরিদ্র হয়ে যায়। তাই ভাদ্র মাসে এই জিনিসগুলো মেনে চলতেই হয়। এই সবজিগুলো খাবেন না, ভুল করেও খাবেন না। দেখুন, আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে এই তথ্যগুলো সংগ্রহ করি। আমাকে অনেক পড়াশোনা করতে হয়, শাস্ত্র নিয়ে নাড়াচাড়া করতে হয়। তাই বলছি এগুলো কিন্তু আপনারা করবেন না। এগুলো শাস্ত্র মতেই নিষেধ করা আছে, এগুলো আমার কথা কিন্তু নয়। এগুলো আমি আপনাদেরকে শাস্ত্র মতেই বলছি। আর পুরনো মানুষজনেরা জানেন তো কেন এত সুস্থ থাকতো, ভালো থাকতো, তারা অনেক উন্নতি করত? তাদের অভিজ্ঞতার অনেক মূল্য আছে। তাই পুরনো মানুষদের কথাও কিছু কানে নিতে হয়, তাদের কথাও শুনতে হয়, না হলে কিন্তু আমরা ঠকেই যাই। তাই বলছি, আপনারা হয়তো আপনাদের গৃহে যারা পুরনো মানুষ আছেন, ঠাকুমা দাদু, এনাদের মতো এনাদের কথাকে বা বাবা মায়ের কথাকে তাচ্ছিল্য করেন। এখনকার দিনের ছেলে মেয়েরা বিজ্ঞানকে, নিশ্চয়ই বিজ্ঞানের গুরুত্ব অবশ্যই, কিন্তু দেখবেন আপনারা বিজ্ঞানও তাই বলছে। তো এবার তৃতীয় যে সবজিটার কথা বলবো, এই তৃতীয় সবজিটা হচ্ছে মূলো। ভুল করেও ভাদ্র মাসে মূলো ছোঁবেন না, মূলো খাবেন না। তাহলে গৃহে অলক্ষ্মী প্রবেশ করবে, গৃহের লক্ষ্মী বাড়ির বাইরে চলে যাবে, আর লক্ষ্মীকে ধরে রাখতে পারবেন না। ভাদ্র মাসে তাই কখনো মূলো স্পর্শ করতে নেই। মূলো খেলে ভাদ্র মাসে কঠিন ব্যাধি শরীরে চলে আসতে পারে। আসতে পারে কেন, আসবেই। এমনকি পেট সংক্রান্ত কঠিন ব্যাধি চলে আসবে ভাদ্র মাসে মূলো খেলে। তাই ভাদ্র মাসে মূলো সম্পূর্ণরূপে বর্জন করুন, না হলে কঠিন রোগ ব্যাধি হওয়া মানেই
সংসারে দারিদ্রতার ছায়া নেমে আসবে, আর কখনোই সেই জায়গা থেকে নিজেদেরকে বের করতে পারবেন না। তাই ভাদ্র মাসে সব কিছু ছেড়ে, সব কিছু নিয়ম যেগুলো আছে সেগুলো মানুন, আর মা লক্ষ্মীর পুজো করুন। শুধু মা লক্ষ্মীর পুজো করুন প্রতি বৃহস্পতিবার। এবার আপনাদেরকে যে উপায়টার কথা বলছিলাম বলে দিই। আপনারা কিনে নিয়ে আসবেন দশকর্মা দোকান থেকে, ধান কিনবেন 300 গ্রাম। আর যদি আপনাদের গৃহে বেতের কুনকে না থাকে, তাহলে একটা বেতের কুনকে কিনে নিয়ে আসতে পারেন। তবে আজকাল হয়তো বেতের কুনকেটা আপনারা পাবেন না কিনতে। যদি আপনাদের পুরনো থাকে তাতেও চলবে, আর যদি না থাকে তাহলে আপনারা একটা কাঁসার বা পিতলের ঘট বা ঘটি নিতে পারেন। বাটি এরকম নিলে চলবে না, বা গ্লাস নিলে চলবে না। কাঁসার বা পিতলের ঘট বা ঘটি একটা নিতে পারেন। এবার কিনবেন কি, ধান 300 গ্রাম কিনবেন, হলুদ কিনবেন 5টা, ছোট ছোট হলুদের যে গাঁটগুলো হয় ওই রকম হলুদ শুকনো 5টা কিনবেন, কড়ি কিনবেন 5টা, আর এলাচ 5টা, দারচিনি, বড় বড় যে দারচিনিগুলো হয় ওই দারচিনি 5টা। এই কটা জিনিস, এই 5 রকম জিনিস কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে আপনারা ওই যে ধান কিনেছেন, আর যদি বেতের কুনকে থাকে ভালো, আর না হলে পিতলের বা কাঁসার ঘট বা ঘটি নিয়েছেন, আর একটা পিঁড়ে নেবেন। তার উপরে ওই বেতের কুনকেটা বসিয়ে তাতে ধানটা ভরে দিন। এমন মাপের নেবেন যেন ওই 300 গ্রাম ধানটা তাতে পুরোপুরি ভর্তি হয়ে যায় মুখ পর্যন্ত, খালি থাকলে কিন্তু হবে না। সেই অনুযায়ী আপনাকে ওই পাত্রটা নিতে হবে। ঘট বা ঘটি নেবেন, সেটাও কিন্তু আপনাকে 300 গ্রাম ধান ধরবে। ধানটা ফাঁকা থাকলে চলবে না, মুখটা বেশ মুখোমুখি থাকবে ঠাসা অবস্থায়। এবার ওই যে জিনিসগুলো, কড়ি 5টা কড়ি বেশ সুন্দর করে সাজিয়ে দিন। তারপরে মাঝখানে হলুদের টুকরোগুলো দিয়ে দিন। এবার এলাচ দারচিনি ওপরে দিয়ে দিন। এইভাবে দিন, দিয়ে পিঁড়ের ওপরে উত্তর দিকে বসিয়ে রাখুন। আর ওপরে একটা লাল শালু কাপড়ই কিন্তু নিতে হবে। লাল রংটা হচ্ছে অর্থকে আকর্ষণ করে, তার মা লক্ষ্মীর প্রিয় লাল রঙই আপনারা নেবেন। লাল রঙের শালু কাপড় বা সিল্কের কাপড় আপনারা নিতে পারেন। নিয়ে ওর উপরে চাপা দিয়ে দিন, চাপা দিয়ে রাখুন। বৃহস্পতিবার করবেন, ভাদ্র মাসের যে কোনো একটা বৃহস্পতিবার নিয়ে নেবেন, সেই দিনে করবেন। প্রথমে এই কাজটা করে নেবেন, তারপর যেমনভাবে আপনাদের লক্ষ্মী পুজো হয়, যে প্রথা অনুযায়ী হয় সেইভাবে করুন। আর যদি আপনারা ব্রত কথা আগে পড়তেন না, তাহলে অবশ্যই ব্রত কথা পড়ে নেবেন। আর যখন এটা স্থাপন করবেন, রাখবেন এই জিনিস, তখন একটু শঙ্খের ধ্বনি করে নেবেন। সব থেকে ভালো হয় খুব সকাল সকাল এই কাজটা করলে, অন্ততপক্ষে সকাল 8টার মধ্যে সকাল সকাল স্নান সেরে যদি করতে পারেন খুব ভালো হয়। আর এই কাজটা করার আগে যদি একদিন গঙ্গা স্নান করে আসতে পারেন, আর যদি গঙ্গা স্নান করা সম্ভব হচ্ছে না, কাছে গঙ্গা নেই, নদী নেই, তাহলে বাড়িতে যদি গঙ্গা জল আনা থাকে, স্নান করার পর স্নানের জলে কিন্তু গঙ্গা জল মেশাবেন না। না, ওই জলে যদি গঙ্গা জল মেশান তাহলে ওটা কিন্তু গঙ্গা জল আর থাকে না। তাই স্নানটা আগে করে নেবেন, আর অল্প একটু জল নিয়ে শেষে মাথায় ঢেলে নেবেন। এটা করতে পারেন। তো এইভাবে করুন, তারপর শুদ্ধ বস্ত্র পরে আপনারা এই কাজটা করবেন। আর মা লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন, আর শঙ্খধ্বনি অবশ্যই করবেন। আর পাঁচালি বা আপনারা মা লক্ষ্মীর যে ব্রত কথা আছে অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন অন্তত পক্ষে। এই কাজটা করুন ভাদ্র মাসের বৃহস্পতিবার, যে কোনো একটা বৃহস্পতিবারে করুন। দেখুন খুব ভালো থাকবেন এই কাজটা করলে। মা লক্ষ্মীকে আপনার গৃহে বেঁধে রাখলেন। আপনারা চাইলে আলপনা দিতে পারেন। এবার আপনারা এই যে রাখলেন, এবার আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন যে আমরা এটা কতদিন রাখবো। আপনারা রাখবেন পুরো ভাদ্র মাসটা। আর ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার যদি এই কাজটা করতে পারেন সব থেকে ভালো হয়। তাই আমি আগেই আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। প্রথম বৃহস্পতিবার এই কাজটা করুন, প্রতি বৃহস্পতিবার পুজো করুন।
আর অবশ্যই ব্রতকথা বা পাঁচালি পাঠ করুন। তা শেষ বৃহস্পতিবার, শেষ বৃহস্পতিবারও সুন্দর করে পুজো করবেন। তারপর আপনারা এই যে জিনিস, এটা কে ভালো করে ওই যে কাপড়টা চাপা দিয়েছেন ওই কাপড়টার মধ্যে ভালো করে বেঁধে আপনারা আপনাদের ঠাকুরের স্থানে সারা বছর রেখে দিতে পারেন। আর যদি মনে করেন যে সারা বছর রাখবেন না, তাহলে আপনারা ভাদ্র মাস শেষ হয়ে গেলে, আশ্বিন মাস পড়লে তারপর আপনারা জলে দিতে পারেন। তবে নদীর জলে বা পুকুরের জলে দিতে হবে, যেখানে সেখানে ফেললে কিন্তু হবে না এই জিনিস। তবে সব থেকে ভালো হয় যদি ওই লাল শালু কাপড়টা দিয়ে পুরো জিনিসটাকে বেঁধে আপনারা ঠাকুরের স্থানে, এই যে ভাদ্র মাসে এটাকে স্থাপন করলেন, মা লক্ষ্মীকে আহ্বান করলেন আপনার ঘরে, মা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ীভাবে থাকবেন, আপনারা এটা করতে পারেন। আবার পরের বছর ওই ঘটে বা ওই কুনকেতেই আপনারা করতে পারেন এই কাজ। ভালো করে ধোয়া মাজা করে নিয়ে পরের বছর জলে দিয়ে দিলেন ভাদ্র মাসের আগেই। তারপর আপনারা ভাদ্র মাসে আবার প্রথম বৃহস্পতিবার এই কাজটা করলেন। এটা যদি বারবার করতে পারেন, করে যেতে পারেন, গৃহে আমি বলছি কোনোদিন অর্থ টাকা পয়সার অভাব দেখা দেবে না। সব সময় দেখবেন একটা ভরাভর্তি ভাব থাকবে। আপনার রান্নাঘরেও কিন্তু সব সময় ভরা থাকবে। এই জিনিসগুলো অনেকেই জানেন না, আবার অনেকেই বড়রা বললেও হয়তো সময়ের অভাবে করে উঠতে পারেন না। কিন্তু করে দেখুন, কিছুই না, বৃহস্পতিবার শুধু এই কটা জিনিস কিনে নিয়ে এসে একটি জায়গায় রেখে দেওয়া, তারপর প্রতি বৃহস্পতিবার তো আপনারা যেমন পুজো করেন করেন, তার সঙ্গে এই কাজটাও করে রাখুন। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। তো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি এই ভাদ্র মাসের প্রতিটা ভিডিওতেই সংসারে মঙ্গলের জন্য, আর্থিক উন্নতির জন্য যা যা কিছু হয় ভাদ্র মাসে করা যায়। ভাদ্র মাস অত্যন্ত শুভ মাস, তাই ভাদ্র মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস। ভাদ্র মাসে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন, আমার অনেক মা বোন দিদি তারা আমাকে জিজ্ঞাসা করেছেন যে ভাদ্র মাসে যে লক্ষ্মী পুজো হয় সেটা কি ভাদ্র মাসের 15 দিন হয়ে যাওয়ার পর শুক্লপক্ষে করতে হয় না কৃষ্ণপক্ষেও করা যায়, এটা যদি বলে দেন। দেখুন, আমি আপনাদেরকে বলেই দিই, ভাদ্র মাসে যে লক্ষ্মী পুজো হয়, ভাদ্র মাসে হয়, পৌষ মাসে হয়, চৈত্র মাসে হয়। ভাদ্র মাস, পৌষ মাস, চৈত্র মাস লক্ষ্মী পুজো যেটা হয়, এইটা শুক্লপক্ষেই করতে হয়, শুক্লপক্ষের বৃহস্পতিবারে করতে হয়। তো আপনারা অনেকেই হয়তো বলেছেন আমাকে যে যদি আমাদের এই সময় পিরিয়ড চালু হয়ে যায় তাহলে আমরা করব কি করে। দেখুন, শুক্লপক্ষ তো 15 দিন চলে, তা 15 দিনের মধ্যে দুটো বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়। ওই শুক্লপক্ষের 15 দিনের মধ্যে যে দুটো বৃহস্পতিবার পাচ্ছেন, যে কোনো একটি বৃহস্পতিবার নিয়ে নেবেন, যে কোনো একটু বৃহস্পতিবারে করুন না। খুব ভালো থাকবেন। আপনাদের গৃহে আপনাদের স্বামী বা সন্তানেরা দেখবেন খুব ভালোভাবে রোজগার করতে পারবে, তাদের বৃহস্পতি শুভ হবে। মা লক্ষ্মী ঘরে স্থায়ীভাবে থাকবেন, মা লক্ষ্মী এতটুকু নড়াচড়া করবেন না, কোথাও যাবেন না। এই কাজগুলো করুন, আমি যেগুলো বলে যাচ্ছি একটা একটা করে করতে থাকুন, খুব ভালো থাকবেন। আজকে কমেন্টে একবার হলেও লিখুন জয় মা লক্ষ্মী।